সাম্প্রতিক সময়ের মধ্যে বিশালগড়ে শেষ কবে বাম যুবরা এভাবে শক্তি প্রদর্শন করে মিছিল সহযোগে কর্মসূচি সম্পাদন করেছিল। আজকের এক কর্মসূচির পর দিকে দিকে প্রশ্ন। এখানে উল্লেখ করা প্রয়োজন, গোটা রাজ্যে বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে কর্মসংস্থানের দাবি, আইন শৃঙ্খলার অবনতির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের দাবি এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে দপ্তরে দুর্নীতি করা হচ্ছে, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে কর্মসূচি রূপায়ণ চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ 3 দফার দাবির ভিত্তিতে সিপাহীজলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বামপন্থী যুব সংগঠন সমূহের উদ্যোগে সারা জাগানো মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে এই স্মারকলিপি প্রদান করে। এই স্মারকলিপি প্রদানে স্থানীয় স্তরের যুব নেতৃত্বরা ছাড়াও বামপন্থী যুব সংগঠনের রাজ্য নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বামপন্থী যুবদের এই কর্মসূচি সম্পর্কে বামপন্থী যুব আন্দোলনের রাজ্য সম্পাদক নবারুণ দেব দাবি করেছেন, গোটা রাজ্যে এই সময়ের মধ্যে কর্মসংস্থান, আইন শৃঙ্খলা এবং সার্বিক অর্থে দুর্নীতি বিশেষ তাৎপর্য বিষয়ে হয়ে উঠেছে। এ জায়গায় দাঁড়িয়ে সরকার যাতে করে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য রাজ্যের 5টা জেলার কর্মসূচি সম্পাদন করার পর আজকে সিপাহীজলাতে এই কর্মসূচি করা হয়েছে বলে দাবি করেন নবারুণ দেব। এদিকে এই কর্মসূচি সম্পর্কে এবং সার্বিকভাবে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে নবারুণ দেবের বক্তব্য হচ্ছে, বিজেপি জোটের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের অবস্থা ভালো না, দপ্তরে দপ্তরে দুর্নীতি চলছে, দিনের পর দিন সরকারের বিভ্রান্তিমূলক আচরণ আক্ষরিক অর্থে রাজ্যের বেকার সহ সাধারণ মানুষের সামনে আর্থসামাজিক ব্যবস্থার নিরিখে প্রশ্নচিহ্ন তৈরি করেছে বলে আজকের এই কর্মসূচি থেকে বারবার আওয়াজ ওঠে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং পিওয়াইএফ সিপাহীজলা জেলার অন্তর্গত 3টি মহকুমা সোনামুড়া, বিশালগড় এবং জম্পু জেলা, এই 3 মহকুমার যৌথ উদ্যোগে আমরা বিশ্রামগঞ্জ বাজারে মিছিল করে ডিএম অফিসের সামনে এসে আমরা জমায়েত করি। সেখান থেকে আমাদের 6 জনের প্রতিনিধি দল আমরা সিপাহীজলা জেলার জেলা শাসকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা আসি। প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমাদের মূল দাবি হচ্ছে 3টে। প্রথমত কর্মসংস্থান। গোটা রাজ্যে প্রায় প্রত্যেকটা দপ্তরে অসংখ্য শূন্যপদ, সব মিলালে প্রায় 50-52 হাজার শূন্যপদ রয়েছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছর লক্ষ বেকার বাড়ছে, এখন প্রায় 7 লক্ষাধিক বেকার, যেটা একসময় বিজেপি দল বলতো। তারপর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা, দুর্নীতি, এবং সেটা আমরা এখানে এসে আমরা প্রত্যক্ষ করলাম যে যখন আমরা জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনে আসি নির্ধারিত সময় নিয়ে এবং ওনার আগাম আমরা সম্মতি নিয়ে, কিন্তু এসে আমরা অফিসে জানতে পারলাম যে উনি এক্ষুনি বেরিয়ে গেছেন একটা আপৎকালীন কারণে। কারণ টাকার জ্বলাতে নাকি এই রাজ্যের যে সরকার বিজেপি, আইপিএফ এবং মাথা, তাদের মধ্যে মধুচন্দ্রিমা চলছে, মাথা ফাটাফাটি চলছে। তো এই ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে সেখানে, তার জন্য উনি আমাদের এই ডেপুটেশন না নিয়েই ওনাকে যেতে যেতে হয়েছে ওখানে। আমরা যেহেতু ওনাকে পাইনি, উনি সমাজের প্রয়োজনে, রাজ্যের প্রশাসনের প্রয়োজনেই ওনাকে ছুটে যেতে বাধ্য হয়েছেন। উনি এখন টাকার জ্বলাতে গেছেন। আমরা ওনার অফিসে, ওনার পিএর কাছে আমরা আমাদের ডেপুটেশনের যে মেমোরেন্ডাম সেটা আমরা জমা দিয়েছি। আমাদের জমায়েত চলছে ডিএম অফিসের সামনে, সেখানে আমরা গিয়ে আমাদের সেই জমায়েতে যারা আমাদের যুবকর্মীরা, বন্ধুরা আসছেন তাদেরকে আমরা। ডিএম নেই, এডিএম তো আছে। এডিএম আছে, উনি ওনারও অফিসিয়াল কাজে, উনি কোর্টের হয়তো হিয়ারিং চলছে, ওনার আসতে সময় লাগবে, তার জন্য আমরা অফিসে জমা দিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম অরিন্দম বিশ্বাস। আমার সঙ্গে আছেন হিরণময় নারায়ণ দেবনাথ, আছেন ইন্দ্রজিৎ সাহা, আছেন মানি দে, আছে বেনিলাল দেববর্মা এবং জয়ন্ত দেব।